নমস্কার সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে ছেলে উঠে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর আর ভিডিও শ্যুট হয়নি। দুপুরবেলা চলে এসেছে ছেলের একটা পার্সেল। এখানে ওর একটা ফুল স্লিভ টি শার্ট অর্ডার করেছিলাম, মানে সেট যেটাকে বলা হয়, বেবি গোয়ার থেকে। নমস্কার সবাই, খুবই ভালো ছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, ছেলের সন্ধ্যা খাবার করতে চলে যাচ্ছি। এ দেখো প্যানকেক করবো, দাঁড়াও তৈরি করি। ড্রেসটা খুবই ভালো ছিল, কিন্তু কি বলো তো, ওটা না সাইজটা ছোটো ছিল, আমার ছেলে ঠিক হতো না। তো ওখানে প্যানকেকটা বসিয়ে দিয়ে এসেছি। দেখো ওর ঠাম্মা পুতুলকে জুতো পরিয়ে দিয়েছে, আর ওর জুতো কেন পরেছে ওটা খুলে নিচ্ছে। মানে ও ঠাম্মার সঙ্গে খেলা করছিল, আমি ওর খাবারটা তৈরি করছিলাম। যদিও আমার ছেলে এটা খায়নি, তার মুখে রুচি নেই। আগে মানে কি হয়, বাচ্চাদের বুঝি না, একদিন খেয়ে নেয় ভালো মুখ করে, ওখানে সুন্দর করে খেয়ে নেয়, একদিন খায় না। আগে যেদিন করেছিলাম সেদিনও সুন্দরভাবে খেয়ে নিয়েছিল, জানো তো। যদিও খায়নি, একটা ওটা শেষ করেছিল। আজকে ওকে পারলাম না খাওয়াতে, একটা অনেক কষ্ট করে, মানে একটা খাওয়াতে আমার আধা ঘন্টা সময় লেগেছে। যাই হোক, জোর করিনি, আমি নিজেই খেয়ে নিয়েছি। দেখো টিভি চালিয়ে নিয়ে বসেছি, কিন্তু খাচ্ছে না। দুটো আছে, আমি দুটো খেয়ে নিয়েছি, পরে দুটো খেয়ে নিয়েছি। এরপরে আর কিছু শ্যুট করতে পারিনি। তো বিকেলে তারপরে রাত্রে ছেলের জন্য খিচুড়ি করেছিলাম। ওর খিদে পেয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা ঠিক করে খাইনি না, তো খিদে পেয়েছে, যেন ঘুরঘুর করছে আর ফু দিচ্ছে সে। ছেলেকে খাইয়ে রাত্রে খাবার করতে এসেছি। রুটি হবে, আর হবে সলিড মাংসের একটা রেসিপি, জানি না এটা কী রেসিপি। তো দেখো এটা প্যানে, যে প্যানটায় ওর জন্য প্যানকেক করেছিলাম না, ওখানটায় তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো নুন হলুদ দিয়ে 90% সব ভেজে নেবো, একদম লাল করে ভেজে নেবো। আর ওদিকে আমি সলিডগুলোর ভিতরে ছোটো ছোটো হাড্ডি থাকে, সেগুলো দেখে নিয়েছি। মানে ওর মধ্যে কোনো ঝামেলা নেই, হ্যাঁ, কিছুই জ্বালা যাবে না, ছোটো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ঢেকে লাল করে ভেজে নেব। আর দেখো ছেলে এদিকে লাট লাট করছে আর দৌড়াচ্ছে, লাট মানে লাইট। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে কিছুটা গোটা জিরে দিয়ে দেবো। তারপর ওদিকে আমি মিক্সিতে পেস্ট করেছি আদা, রসুন, পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিয়ে আজকে পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়েছিল না, ওই জন্য থাকলে দিতে পারো। এটা কী রেসিপি আমি নাম জানি না, একটা অজানা রেসিপি বলতে পারো, যে চিকেন ফ্রাই কিছু একটা হবে, চিকেনের সলিড মাংস কিছু একটা। দেখো চিকেন যখন রান্না হয় তখন সলিডগুলো না কেউ খায় না, এর জন্য আমি এটা করি। মাঝে মাঝে পকোড়া করি, মাঝে মাঝে এটাও করি। মানে এটা করি বলতে এরকম কিছু টাইপের একটা করে দিই। দেখো এক পাশে রুটি হচ্ছে আর এক পাশে মশলাটা কষানো হচ্ছে। আমি এরকমভাবেই রান্না করি, দুপাশে দুটো চাপিয়ে দিই, তাড়াতাড়ি করে হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে, পরে মাংসটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে, মানে মাংসটা তো ঠান্ডা থাকে, ওটাকে আস্তে করে গরম করবো। তারপর এটাকে ঢেকে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি আগে। মাংসটা না অনেকটা ভাজা ভাজা টাইপের হবে, আর মশলাটাও ভাজা ভাজা হবে। অ্যাকচুয়ালি আমরা না মাংসের ঝোলটা খুব একটা পছন্দ করি না, মাংস বলতে মুরগির মাংস, মানে পোলট্রির মাংস, ঝোলটা একদমই পছন্দ করি না। এবার এখন ঢেকে দিয়েছি। আর রুটিটাও না আমি তাওয়ায় ছেঁকে বানাই, আমি সরাসরি গ্যাসের উপর রুটিটা ফুলাই না, তাওয়াতেই পুরোটা করে নিই। তো মাংস দেখো কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু 90% হয়েছে, 10% তো হতে হবে, আর ঠান্ডা হতে হতে আরও শক্ত হয়ে যাবে আলুটা। প্রায় হয়েছে, ঢেকে রেখে দেবো। তারপরও তো দেখো এদিকে রুটিগুলো বানানো হয়ে গেছে। তো দেখো ওটা হয়ে গেছে, তো শেষে আমি একটু ধনে পাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে রুটি আর চিকেনের সলিড দিয়ে একটা রেসিপি, নাম জানি না, যাই হোক কিছু একটা চিকেনের কিছু একটা রেসিপি। দুটো দিয়ে আজ ডিনার হবে। আমার শাশুড়ি মাংস খায় না, তো
উনি ভাত খাবেন, দুপুরে মাছ রয়েছে, দুধ আছে, ব্যাস রাত্রের খাওয়া এটাতেই হয়ে যাবে। তো পরে দেখা হচ্ছে খাওয়ার সময়। দেখো এটার ফাইনাল লুক। এটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি একটু পেঁয়াজ দিয়ে 3টা রুটি নিয়েছি। এটা দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাদের ভীষণই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।